চলে এসেছি আইকিয়াতে শপিং করব, কি করব দেখার জন্য পুরো ভিডিওটা দেখো। দেখছি মা কিছু খেতে বসে গেছে স্টল থেকে। পার্কিং দেখো, এখানে দোকানটাও তেমনই বড়, প্রচুর বড়। সকাল থেকে আকাশটা খুব মেঘলা, বৃষ্টি আসবে বোধহয়। গাড়ি রেখে এবারে আইকিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। ভেতরে গিয়ে দেখি কীরকম পয়সা খসানো যায় বরের। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বিন্দাস আছি। তো আজকে আমি আরেকটা ছোট্টখাট্টো একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন বাজে বেলা 12টা। আমরা স্নান টান করে বেরিয়ে পড়েছি টুকটাক কেনাকাটা করার জন্য। যাচ্ছি বার্মিংহাম থেকে একটু দূরে, বেশি দূরেও নয়, মোটামুটি 40 মিনিটের ড্রাইভ রয়েছে। তো এখন আমাদের গাড়ি হাইওয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এবার আমরা যাব, টুকটাক কেনাকাটা করব, কি কিনি, কোথায় কোথায় আজকে পুরো দিনটা যাব, সারাদিনটা কেমন করে কাটাবো, সবটাই তোমাদের জন্য থাকবে। আর তোমরা সবাই জানো আমি ভীষণই লেজি ব্লগার, তাই ব্লগ দিতে আমার অনেকই দেরি হয়ে যায়। পরপর ব্লগ দেওয়ার ইচ্ছে থাকলেও সেটা করে উঠতে পারি না। তো তোমাদের সবার সাপোর্ট আর ভালোবাসা যদি থাকে, আশা করি যেরকম ব্লগ দিচ্ছি তাতেই তোমরা হ্যাপি হবে আর আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো আর বেশি কথা নয়, পুরো দিনটা আমরা কেমনভাবে এনজয় করি সব কিছু তোমাদের তুলে ধরবো। আমার সঙ্গে পুরো ব্লগটা তোমরাও এনজয় করো। লেটস ফান উইথ আস। হাইওয়ের মধ্যে দিয়ে গাড়ি এগিয়ে চলেছে আর আমরা যাব হচ্ছে, এই দেখতে পাচ্ছ, আইকিয়াতে। আইকিয়া কিন্তু ভীষণ বড় একটা জায়গা যেখানে সব ধরনের ফার্নিচার তোমরা পাবে এবং সেটা খুবই বাজেট ফ্রেন্ডলি। তো চলো, আস্তে আস্তে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। তো আমরা চলে এসেছি অনেকটা দূরে, আইকিয়াতে আমরা নেমে গেছি। আর এটা হচ্ছে অনেক বড় একটা জায়গা। এখানে বিভিন্ন রকম দোকান রয়েছে, যেরকম কারিস রয়েছে, বিএম রয়েছে, তারপরে তোমার টিকে ম্যাক্স রয়েছে, এছাড়াও তোমার বিভিন্ন অন্য রকমও ফার্নিচারের শপস রয়েছে। তো নেক্সট রয়েছে বিভিন্ন কিছু রয়েছে। এটা অনেক বড় এরিয়া, শহর থেকে প্রায় 40 মিনিট দূরে, কিন্তু এখানে এসে গেলে তুমি সব কিছুই পেয়ে যাবে। যে কোনো দোকানেই তোমরা ঢুকে তোমাদের পছন্দসই জিনিসপত্র কিনে নেবে। তো চলো এবার আমরা আস্তে আস্তে আইকিয়াতে ঢুকবো আর আইকিয়াতে ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে কত ধরনের জিনিস পাওয়া যায় এখানে। মানে এটা যে কতটা বিশাল আমি জানি না, মানে তোমরা যে কজন এসেছো, যে মানে তারা তো জানোই, যারা আসোনি তাদের জন্য আমি একটা কথাই বলবো যে তোমাদের বাজেটের মধ্যে যদি তুমি তোমাদের পছন্দসই জিনিসপত্র কিনতে চাও বা মানে মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে জিনিসপত্র এখানে। তোমাদের বলছিলাম না যে এই চত্বরে প্রচুর বড় বড় দোকান রয়েছে। তো আমার ছেলের জন্য জুতো নিতে হবে, তো আমরা চলে এসেছি একটা স্পোর্টসেরই একটা দোকানে, ডেকাথলনে। তো এখানে স্পোর্টসের বিশাল বড় দোকান। আমরা সবসময় স্পোর্টস ডাইরেক্টেই যাই, কিন্তু এই দোকানটাতে কখনোই আসা হয়নি। আইকিয়াতে আসা হয়েছে, আইকিয়ার জাস্ট পাশেই, কিন্তু এই দোকানটাতে কিন্তু আমি কখনোই আসিনি এর আগে। তো এখানে এত রকমের স্টক, এত ভ্যারাইটিস যে কোনো জিনিসের, মানে আমি তাজ্জব হয়ে যাচ্ছি দেখে যে আমরা স্পোর্টস ডাইরেক্টটাকেই এতদিন ভাবতাম কি এর থেকে বড় দোকান বোধহয় হতে পারে না সব কিছুর, কিন্তু এই দোকানটাতে এসে মনে হচ্ছে মা গো, মানে এত জিনিসপত্র, এত কিছু রয়েছে যে বলার বাইরে। মানে এই দেখো, সাইকেলের হেলমেট থেকে শুরু হয়েছে, বিভিন্ন ধরনের হেলমেট এখানে, তোমার সাইকেল রয়েছে, স্কুটার বাইক রয়েছে, বিভিন্ন ধরনের স্পোর্টস সাইকেল রয়েছে, মানে সাইকেলেরও কত ধরনের ভ্যারাইটি এখানে রয়েছে। বিভিন্ন ধরনের লেডিস অ্যান্ড জেন্টস সাইকেল রয়েছে, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের, মানে প্রচুর প্রচুর অপশানস এখানে। মানে যেটা কিন্তু আমাদের স্পোর্টস ডাইরেক্টে এত অপশানস কিন্তু দেখতে পাওয়া যায় না, থাকে সব কিছুই আছে, কিন্তু এটা কিন্তু এত বড় জায়গা নয় যতটা বড় জায়গাতে আমরা এসেছি। মানে দেখো কত ধরনের সাইকেল, মানে বাচ্চা থেকে শুরু করে একদম মানে 60-70 বছরের বয়সীদের জন্য
সব ধরনের মেলানো মেশানো জিনিস কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো চলো দেখি আমার ছেলে কোন ধরনের জুতো পছন্দ করছে। ওর বাবার সঙ্গে পছন্দ করেছে জুতো। তো পাপা, তুমি এগুলো কি নিয়েছো হাতে? এগুলো হাতে তুমি কি নিয়েছো? এইটা নিউজু। এগুলো কি? এগুলো হচ্ছে নিউজু। সুইমিং করা যায়? হ্যাঁ, সুইমিং করা যায়। ও, সুইমিংয়ের জন্য দেখো সব কিছু এখানে অ্যাভেলেবেল। তো চলো দেখি ছেলের কোন জুতো পছন্দ হয়, দেখতে থাকে। এর জুতো চুজ হয়ে গেছে। এই জুতোটা নেওয়া হলো আর এই জুতোটা নেওয়া হলো। এটা ব্ল্যাকটা না? হ্যাঁ, বাহ, এই দুটো কালারই কিন্তু খুব সুন্দর লাগছে জুতোগুলো, ভালো লাগছে। তোমার পছন্দ হয়েছে? ওকে, ঠিক আছে, রেখে দাও তাহলে। আর এগুলো কি সুইমিংয়ের জন্য নিয়েছো? তুমি আর পাপা সুইমিং করবে? ওকে, এবার দেখি একটু সক্স টক্স নেবো। দেখি, সুমন দেখছে। তো ছেলের জন্য নিয়ে নিয়েছি জুতো দুজোড়া। ছেলে সুইমিংয়েরও জিনিসপত্র কিনে নিয়েছে। এদিকে দেখো চলে এসেছি ব্যাগ দেখার জন্য। এখানে বিভিন্ন রকম ব্যাগের সেকশন রয়েছে। তোমার এই কিড ব্যাগগুলো রয়েছে। তারপরে এই ব্যাগটা একটা দেখলাম আমি, বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে। এদিকে তোমার রয়েছে হচ্ছে এই কিক বক্সিংয়ের জন্য বিভিন্ন ধরনের জিনিস। এই দেখো, কিক বক্সিং করার জন্য। দোকানটা কিন্তু আগে আসেনি, সত্যি প্রচুর কিছু স্টক কিন্তু এখানে রয়েছে। তো দেখি, এখন ছেলের জন্য সুইমিংয়ের প্যান্ট নিতে হবে, তো সেদিকে এগোচ্ছি। এদিকে প্রচুর সব জিনিসপত্র রয়েছে অল ওভার। সত্যি কথা বলতে অনেকটা বড় দোকান এটা। দেখো কি সুন্দর স্পিড বোর্ডটা। এই বোর্ডগুলো কিন্তু দেখো ঠিক এরকম একটা বাক্সের মধ্যে প্যাকিং করা অবস্থায় থাকে। তুমি গাড়ির মধ্যে করে এগুলো নিয়ে ট্রাভেল করতে পারো কোনো বিচ সাইডে গিয়ে, সেখানে এটাতে করে তোমরা সমুদ্রে ঘুরতে পারো। এখানে ফিশ ধরার নেটও পাওয়া যায়। তো দেখো কত সুন্দর, তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে জিনিসটা এরকম। দেখো, আর এই বাক্সটার মধ্যেই কিন্তু পুরো বোর্ডটা এসে যাবে। ভীষণ সুন্দর, তাই না? আইকিয়া এন্ট্রান্স এখানে। তো এবার আস্তে আস্তে ঢুকে যাব। সুমন একটা ট্রলি নিয়ে নিয়েছে। ছেলেকে দেখতে পাচ্ছি না, ছেলে এগিয়ে গেছে। মা এদিকে যাচ্ছে ব্যাগ নিয়ে। মা, আইকিয়া যাচ্ছ? আচ্ছা আচ্ছা, চলো দেখি কীরকম কী পাওয়া যায় ভেতরে। ক্যাটে ঢুকতে গিয়ে দেখলাম এখানে একটা ছোট্ট মতন স্টল বসেছে, যেটা ফ্রি সার্ভিস। কিছু কিছু কুকিজ টাইপের জিনিস রয়েছে, সবাই নিচ্ছে। তো আমিও একটু চিপস তুলে নিই। বাহ, চলো দেখি নিয়ে নিই। কোথায় কেক? নিয়ে নাও, একটা নিয়ে নাও। মাও তুলে নিয়েছে। ফ্রি সার্ভিসের জিনিস বলে কথা। যাই বলো বস, ফ্রি সার্ভিসের জিনিসের কিন্তু মজা আলাদা। চলো, এখানে বাবা ছেলের মিটিং হচ্ছে আর ঠাকুমা এখানে নাতির জন্য চিপস নিয়ে এসছে। এদিক দিয়ে ঢোকা করেছি আমরা। যাব। তো এই সেই সাম্রাজ্য, বিভিন্ন কিছু দেখো কত সুন্দর রকম। ধরো তোমার যদি একটা লিভিং রুম ছোট হয়, তো সেখানে কিরমভাবে তুমি সাজাবে, খুব সুন্দরভাবে সেটা তোমাকে একটা রকম মানে ডেমো দেওয়া হয়েছে। ধরো ডাইনিং রুমটা তুমি কীরকমভাবে সাজাবে, টোটাল ডাইনিং রুম অ্যান্ড কিচেন সেট তোমার কীরকম হবে, তার ভিউটা একরকমভাবে সাজিয়েছে। তো এদিকে আবার রয়েছে হচ্ছে ঘরের মধ্যে ধরো বিভিন্ন রকম ওয়ার্ড্রপ, বিভিন্ন মশলার বিভিন্ন কৌটো। বাহ, মশলার কৌটোগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এই যে ধরো ওয়ার্ড্রপ নিলে তুমি, ওয়ার্ড্রপের মাঝখান দিয়ে দেখো জুতো রেখেছে কীরকম সুন্দর, দুদিকে ওয়ার্ড্রপ। আর দেখো বেডের জন্য বেডের উপর রাখার দরকার কুশন, সমস্ত কিছু, বেড সাইড টেবিল,
সব সুন্দরভাবে তোমাকে পুরো সুন্দরভাবে ডেকোরেট করে কীরকমভাবে তুমি তোমার ঘর সাজাবে, তো সব কিছুর আইডিয়া সমেত টোটাল একটা কম্প্যাক্ট হচ্ছে এই আইকেয়া। দেখো, নিত্য নৈমিত্তিক দরকারি বিভিন্ন রকম জিনিসপত্র কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। মশলা রাখা, রান্নাঘরে হলুদ, নুন, জিরে, ধনে গুঁড়ো সব রাখার, কি সুন্দর মশলা রাখার জিনিসপত্রগুলো, ভীষণ সুন্দর লাগছে কিন্তু। তো বাচ্চাদের তোমরা যে স্টাডি টেবিল থাকে সেটা কীরকমভাবে হতে পারে, তার ওপরটা কীভাবে সাজাবে, বাচ্চাদের বইপত্র সব কিছু এক জায়গায় থাকবে, এরকম একটা কি সুন্দর রকমভাবে দেখো জিনিসগুলো রয়েছে, পুরো সাজিয়ে দেওয়া। আমরা আইকেয়া চলে এসেছি, তাই তো? চলো দেখি, আমরা নেব হচ্ছে কুশনের কভার। চলো দেখি। আর্টিফিশিয়াল ফুলের বিভিন্ন আইটেমও খুব ভালো লাগে, যেরকম আমাদের ন্যাচারাল যে ফুল গাছগুলো রয়েছে সেগুলো যেরকম ভালো লাগে। দেখো কি সুন্দর আর্টিফিশিয়াল ফুল গাছটা, ফুল না মানে এমনি গাছটা লতানো, খুব সুন্দর। দেখি এটার বাজেট কীরকম আছে। এবারে আমরা যেসব জিনিসপত্রগুলো দরকার, মেনলি কুশন কভারটা দরকার ছিল, সেটা কিনে নিয়েছি, এখন সেটা কালেক্ট করতে যাচ্ছি এসকেলেটরে উঠে। দেখো কত ধরনের সোফা রয়েছে এখানে ঘর সাজানোর জন্য। যদি মনে করো একদম চিন্তা না করে চলে এসো এই আইকেয়াতে, সব কিছু হাতের কাছে মনের মতন উইথ আইডিয়া একদম পেয়ে যাবে। খুব সুন্দর জিনিসগুলো। দোকানটা এতটাই বড়, পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে কিন্তু তাও তোমরা পুরোটা কভার করতে পারবে না, এতটাই এটা বিশাল। রকমারি জিনিসে একদম চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন জায়গা এটা। আর একবার হারিয়ে গেলেই ব্যাস, খুঁজে পেতে কিন্তু খুবই সমস্যা। তো আমি হাঁটতে থাকি আর আমার সঙ্গে তোমরা দোকানটা পুরো ঘুরে ঘুরে দেখতে থাকো আমার মতন। তোমরা যদি এরকম একটা ড্রয়িং রুম করতে চাও, তার সঙ্গে এত সুন্দর একটা ক্যাবিনেট টাইপের করে টিভি রেখে, খুব সুন্দর না? এই দেখো কত সুন্দর সুন্দর ক্যাবিনেটগুলো। ডাইনিং রুম দেখো কি সুন্দর। এখানে ছোট বড় বিভিন্ন রকম কন্টেনার রয়েছে, কিন্তু এরকম একটা কিচেন খুব পছন্দ, যেরকম একদম ওপেন কিচেন হবে আর এরকম একটা বার্নার হবে। জানি না কবে হবে, তোমরা যদি সাপোর্ট করতে থাকো নিশ্চয়ই একদিন হবে। শপিং করতে করতে মাঝপথে ভিডিও করতে ভুলে গেছি। এই দেখো কুশন কিনে নিয়েছে সুমন, আর এই ভেতরে আমরা অনেক কিছু জিনিসপত্র কিনেছি, তোমাদের বাড়িতে গিয়ে সময় করে সব দেখাবো। এই যে কুশন নেওয়া হয়েছে, টিফিন বক্স, মশলাদানি, এই যে মার হাতে এটা কি, এটা কি মা? বাহ, খুব সুন্দর। উটো টিভির ভিড়ে আমি হারিয়ে গেছি আর তোমাদের কথা ভুলেও গেছি, ব্লগ করতেও ভুলে গিয়েছি। এই দেখো হঠাৎ করে মনে পড়েছে, এই যে প্লেট ডিশ সেগুলো সব কিনে নিয়েছি। তো এই একটা টিস্যুর স্ট্যান্ড নিচ্ছি। দেখো এই জারগুলোর দিকে আমার মন চলে গেছে, কি সুন্দর সব জিনিসগুলো ভরা এই জারের মধ্যে। রং বেরঙের কি সুন্দর সুন্দর কাপ আছে। মা আবার কাপ পছন্দ করছে। আমি পছন্দ করিনি, ওরা করলো তাই বললাম, আমি পছন্দ করিনি, আমি নেবই না। আমার যা কাপ করে হয়ে যাবে। বাহ, কাপটা কিন্তু খুব নাইস। দেখো বন্ধুরা, কাপটা কিন্তু খুব সুন্দর। দেখি আমার বর কিনে দেয় কিনা, এমনি রেগে যাচ্ছে, আমরা সমানে কিনছি তাই। কিনে রাখার জন্য চা, বাহ, কফি। এই কাপগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, এই কাপগুলো নাইস আছে কিন্তু ডিজাইনটা। তো গাইস, আমাদের সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে, প্রচুর কিছু কিনতে এসেছিলাম হচ্ছে গিয়ে কুশন কভার, কিন্তু সেটা ছাড়া
বাকি সব জিনিসপত্র কেনা হয়ে গেছে। মাত্র 49 পিস। হ্যাঁ, তো 39টা আইটেম আমরা কিনেছি, 49 পিস। তো আমরা কিনতে এসেছিলাম মেনলি আমাদের ঘরে যে কুশনগুলো রয়েছে তার কভার, কিন্তু সেই কভারের সাইজের কভার আমরা এখানে পেলাম না। তো যাই হোক, সেটা কেনার অছিলায় বরের এতগুলো টাকা খসিয়েছিল। এই দেখো 2 ব্যাগ শপিং বেঁধে রেখেছে। তো যাই হোক, শপিং করে মনটা খুব খুশি হয়ে গেল। সব মেয়েদেরই যেরকম শপিং করতে ভালো লাগে, আমারও তো সেরকম শপিং করলে মনটা খুব ভালো হয়ে যায়। এদিকে মা এখানে বসে আছে, আমরা ঘুরতে ঘুরতে এত বিশাল জায়গা যে ঘুরতে ঘুরতে আমরা টায়ার্ড হয়ে পড়েছি। তো ওয়াশরুম থেকে এসে আমরা একটু বসে আছি এখানে। আর এই যে মা এখানে ততক্ষণে খেয়ে নিলে হচ্ছে অরেঞ্জ জুস, আর আমরা হাঁপিয়ে পড়েছি। এবার যাব হচ্ছে আরও একটা দোকানে, তো সেখান থেকেও কিছু কেনাকাটা করার রয়েছে। দেখি, তোমরাও দেখতে থাকো, আর তোমাদেরকে দেখাবো বাড়ি গিয়ে যে কী জিনিসপত্র কিনালাম। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়ছি। যে সুমন আর গলু ট্রলি করে যাচ্ছে গাড়ির দিকে। মা আস্তে আস্তে উঠে এবার ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছে অরেঞ্জ জুস খেয়ে। একটু স্ট্রেংথ হয়েছে। তো ওয়েদারটা খুব মেঘলা, তো তাই জন্য না ঠিক শরীরে স্ট্রেংথ পাচ্ছি না যেন। কিন্তু এখানে তো ওয়েদার এমনই, কিছু করার নেই। গাড়িতে আইকিয়াতে এত হাঁটাহাঁটি হয়েছে, তো গাড়িতে বসে ঘুমিয়েই পড়েছিলাম আমরা। তো এখন চলে যাচ্ছি প্রাইমার্কে, এখানে একটু টুকটাক শপিং করার রয়েছে। এই জায়গাটাও অনেক বড়। এই জায়গার প্রাইমার্কে এর আগে আমরা কখনো আসিনি। এটা শহরের বাইরের একটা প্রাইমার্ক, অনেকটা দূর আমাদের বাড়ি থেকে। তো দেখা যাক, ছেলেরই জিনিসপত্রের জন্যই আজকে বেরোনো মেনলি। ওর একটু কিছু দেখবো প্রাইমার্কে, এভরিডে যেসব প্রয়োজন হয় রাফ ইউজের জন্য সেগুলো একটু নেব। চলো ভেতরে ঢুকে দেখাচ্ছি। চলে এসছি প্রাইমার্কে। প্রচুর কিছু জিনিসপত্র পাওয়া যায় এখানে, সব কিছুই এভরিডে ইউজের যত জিনিসপত্র রয়েছে সব কিছুই এখানে তোমরা পাবে। তো ভেতরে ঢুকে চটাপট দেখে নিই, কারণ হচ্ছে আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 11টা সাড়ে 11টা, আর এখন বাজে প্রায় বিকেল 4টে। তো দেখি এবারে তাড়াতাড়ি করে কাজ মিটিয়ে একদম চলে যাব বাড়িতে। শুরু করি। এগুলো সব উইমেন্স প্যান্ট। জিনিসপত্রগুলো খুব সুন্দর। আমরা প্রাইমার্ক থেকে বেরিয়ে পড়েছি, এবার চলে এসেছি কেএফসিতে খাবো। আর দেখো, এই পেছনে একটা জায়গাতে মনে হয় আগুন লেগেছে, কীরকমভাবে ধোঁয়াগুলো উঠছে দেখতে পাচ্ছ। আমরা যখন ওদিক থেকে আসছিলাম তখন দেখছিলাম কালো ঘন ধোঁয়া। এখানটায় এসে দেখো পেছন থেকে দেখা যাচ্ছে প্রচণ্ড রকম ধোঁয়া, মনে হয় কোনো ইনসিডেন্ট হয়েছে সেখানে। এত ধোঁয়া না হলে হয় না। পুলিশ, অ্যাম্বুলেন্স সব এসে গেছে, অনেক বড়ই কিছু ইনসিডেন্ট হয়েছে হবে। তো চলো এবার কেএফসিতে ঢুকে কিছু খাওয়া দাওয়া করবো। এখন চলে এসেছি কেএফসিতে কিছু খাবো, ফ্রাইস খাবো, আর পপকর্ন চিকেন খাবো, চিকেন খাবো, চিকেন বার্গার খাবো। তো আমরা কেএফসিতে চলে এসে আমরা অর্ডার দিয়ে নিয়েছি। সারাদিন ঘুরে প্রচণ্ড ক্লান্ত, খিদেও পেয়েছে, পায়েও ব্যথা শুরু হয়ে গিয়েছে। তো এখন সুমন গেছে খাবার দাবার অর্ডার করেছে, এবার খাবার দিলে খেয়ে দে সোজা বাড়ি, আর কোনো দিকে নয়।
তো আজকের মতন আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিও ভালো লাগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবের অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো। খুব তাড়াতাড়ি অন্য কোনো এক ভিডিও নিয়ে চলে আসবো। তোমাদের বন্ধু মৌমিতা। আজকের মতন এই অবধি। সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ অল গাইস। বাই বাই।